বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা জানবো কর্মমুখী প্রকৌশল শিক্ষা ২ সপ্তম শ্রেণী তোমাদের সিলেবাস এবং প্রশ্নের নমুনা সম্পর্কে। প্রশ্নের ধারণা, অধ্যায় ও অধ্যায়ন শিরোনাম, পাঠের শিরোনাম, পিরিয়ড। এখানে প্রথম অধ্যায়, যেটা অধ্যায় ১, ভাইস দিয়ে যত কাজ। একের এক হলো ভাইস এবং ভাইসের ধারণা উল্লেখ করতে পারবে, ভাইসের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে। একের ৩ হলো ভাইসের শ্রেণী বিভাগ উল্লেখ করতে পারবে। একের ৪ হলো বিভিন্ন প্রকার ভাইসের মধ্যে তুলনা করতে পারবে। একের ৫ হলো ভাইসের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারবে। একের ৬ হলো লেআউট ও মার্কিং টুলসের তালিকা প্রস্তুত করতে পারবে। একের ৭ হলো জব লেআউট ও মার্কিং করতে পারবে। একের ৮ হলো সতর্কভাবে ভাইস ব্যবহারে উদ্বুদ্ধ হবে। এখানে এই তোমাদের এই অধ্যায়টাতে ১২ পিরিয়ডে শেষ হবে। দ্বিতীয় অধ্যায়, এসো ফাইল দিয়ে গুছি করি। ২-এর ১ হলো ফাইলের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ফাইলের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে। ২-এর ৩ হলো ফাইলের শ্রেণী বিভাগ উল্লেখ করতে পারবে। ২-এর ৪ হলো প্রকৌশল কাজে ফাইলের ব্যবহার শনাক্ত করতে পারবে। ২-এর ৫ হলো ফাইল দিয়ে কার্যবস্তুর আকার আকৃতির পরিবর্তন কৌশল বর্ণনা করতে পারবে। ২-এর ৬ হলো ফাইলিং কাজে বিশেষ সতর্কতা ব্যাখ্যা করতে পারবে। ২-এর ৭ হলো ফাইলের যত্ন ও রক্ষণাবেক্ষণ ব্যাখ্যা করতে পারবে। ২-এর ৮ হলো যত্ন সহকারে ফাইল ব্যবহারে উদ্বুদ্ধ হবে। এটাতে ১০ পিরিয়ডে এই ক্লাসটা শেষ হবে। অধ্যায় ৩ হলো বাড়ি নিয়ে কিছু কথা। ৩-এর ১ হলো বাড়ির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, বাড়ির উৎস শনাক্ত করার ধারণা লাভ করতে পারবে। ৩-এর ৩ হলো বাড়ির উৎস বৈশিষ্ট্য অনুসারে শ্রেণীকরণ করতে পারবে। ৩-এর ৪ হলো বালি ব্যবহার বর্ণনা করতে পারবে। ৩-এর ৫ হলো বালিকে ব্যবহার উপযোগী করার কৌশল বর্ণনা করতে পারবে। ৩-এর ৬ হলো কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে আগ্রহী হবে। ৩-এর ৭ হলো হাতে কলমে কাজ করতে উদ্বুদ্ধ হবে। ৪ অধ্যায়, নির্মাণের জন্য সিমেন্ট ও সুস। ৪-এর ১ হলো সিমেন্ট কি তা ব্যাখ্যা করতে পারবে। ৪-এর ২ হলো সিমেন্টের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। ৪-এর ৩ হলো সিমেন্টের ব্যবহার তালিকা করতে পারবে। ৪-এর ৪ হলো চুন কি তা ব্যাখ্যা করতে পারবে। ৪-এর ৫ হলো চুনের উৎসের তালিকা করতে পারবে। ৪-এর ৬ হলো নির্মাণ কাজে চুনের ব্যবহার বর্ণনা করতে পারবে। ৪-এর ৭ হলো চুন নীল পানির মিশ্রণ তৈরি এবং একটি নতুন দেয়াল চুনকামের কৌশল বর্ণনা করতে পারবে। ৪-এর ৮ হলো কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে আগ্রহী হবে। ৪-এর ৯ হলো হাতে কলমে কাজ করতে উদ্বুদ্ধ হবে। এখানে তোমার ১২ পিরিয়ডে এই ক্লাসটা হবে, এই অধ্যায়টা শেষ হবে। অধ্যায় ৫, দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক যন্ত্রপাতি। ৫-এর ১ হলো বৈদ্যুতিক উৎসের তালিকা তৈরি করতে পারবে। ৫-এর ২ হলো নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য বৈদ্যুতিক উৎস ব্যবহার শনাক্তের কৌশল বর্ণনা করতে পারবে। ৫-এর ৩ হলো বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির ধরন ব্যবহার উল্লেখ করতে পারবে। ৫-এর ৫ হলো বৈদ্যুতিক দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান ও সতর্কতা নিশ্চিত করার কৌশল বর্ণনা করতে পারবে। ৫-এর ৫ হলো দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ইলেকট্রিক যন্ত্রপাতির সঠিক ব্যবহারে আগ্রহী ও সাবধান হবে। ৬ অধ্যায় ৬ হলো ইলেকট্রনিক যন্ত্রের প্রাথমিক পরিচয়। ৬-এর ১ হলো ইলেকট্রনিক্স যন্ত্রের ধারণা উল্লেখ করতে পারবে। ৬-এর ২ হলো ইলেকট্রনিক্স যন্ত্র চালাতে প্রয়োজনীয় সরবরাহকৃত শক্তির উৎস উল্লেখ করতে পারবে। ৬-এর ৩ হলো বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রের ধারণ ও ব্যবহার উল্লেখ করতে পারবে। ৬-এর ৪ হলো দৈনন্দিন জীবনে ইলেকট্রনিক সামগ্রী সতর্কভাবে ব্যবহারে উদ্বুদ্ধ হবে। ১৪ পিরিয়ডে হবে। এই তোমাদের ছিল সিলেবাস। আর তৃতীয় পরীক্ষা বা বর্ষমধ্য পরীক্ষা অধ্যায় ১ হইতে ৩ অধ্যায় পর্যন্ত গ্রহণ করতে হবে, আর বাকিগুলো সবগুলো মিলে ফাইনালে তোমাদের হবে। তোমাদের ব্যবহারিক অংশ থাকবে অধ্যায় ও অধ্যায় শিরোনাম। অধ্যায় ১, এখানে অধ্যায় ১ হলো ভাইস দিয়ে যত কাজ। এখানে জব নম্বর ১-এর ১ হলো কোনো কার্যবস্তু পৃষ্ঠকে মসৃণ করার জন্য কাজের উপযোগী ভাইসকে আটকানো। জব ১-এর ২ হলো ২০ মিলিমিটার ব্যাস ৪০ মিলিমিটার দৈর্ঘ্যের একটি এমএস রডকে বেঞ্চের ভাইসে আটকানো। ১-এর ৩ হলো জব ৬০ মিলিমিটার দৈর্ঘ্য ৪০ মিলিমিটার প্রস্থের একখণ্ড এনএস শীটের ত্রিভুজ আকৃতির লেআউট করুন। আর অধ্যায় ২ থাকবে এসব ফাইল দিয়ে কিছু করি। ২-এর ১ নম্বর জব হলো একটি ফ্ল্যাট ফাইল ব্যবহার করে আয়তাকার কোনো বস্তুর তল মসৃণ এবং সমতলকরণ। জব ২-এর ২ হলো একটি ফ্ল্যাট ফাইল ব্যবহার করে আয়তাকার কোনো কার্যবস্তুর দুইটি তল পরস্পর ৯০ ডিগ্রি তৈরিকরণ। অধ্যায় ৩-এর হচ্ছে বালু দিয়ে কিছু কথা। এখানে ৩-এর ১ হলো চালনি করে বালি ব্যবহার উপযোগীকরণ। ৩-এর ২ হলো বালি দ্বারা একটি গর্ত ভরাটকরণ।
অধ্যায় 4 হলো নির্মাণের জন্য সিমেন্ট ও চুন। 4 হলো সিমেন্ট ও বালির সমসত্ব মিশ্রণ মশলা তৈরিকরণ। 4 হলো চুন, নীল ও পানির মিশ্রণ তৈরিকরণ এবং নতুন দেয়ালে চুনকামকরণ। অধ্যায় 5 হলো জব 1 হলো নবায়নযোগ্য অনবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবস্থা সক্রিয় করার মাধ্যমে পূর্ণকরণ। আচ্ছা, দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক যন্ত্রপাতি। জব হলো তোমার 5 হলো সঠিক বৈদ্যুতিক সকেট, প্লাগ ও তার ব্যবহার করে বৈদ্যুতিক কেটলিতে পানি গরমকরণ। 5 হলো সঠিক বৈদ্যুতিক সকেট, প্লাগ ও তার ব্যবহার করে রাইস কুকারে ভাত রান্না। অধ্যায় 6 হলো ইলেকট্রনিক্স যন্ত্রের প্রাথমিক পরিচয়। জব 6 হলো মোবাইল ফোনে বিভিন্ন বেসিক অপারেশন অনুসরণ, যেমন নম্বর সেভ, নম্বর আদান প্রদান, মেসেজ ফরওয়ার্ডিং, ছবি আপলোডিং ইত্যাদি। জব 2 হলো ডিজিটাল থার্মোমিটার দিয়ে বস্তুর তাপমাত্রা, শরীরের তাপমাত্রা নির্ণয়করণ। জব 2 হলো খ ডিজিটাল ওয়েট মিটার বা ওয়েট স্কেল দিয়ে বিভিন্ন ধরনের বস্তুর ওজন নির্ণয়করণ। আর জব 3 হলো ডিজিটাল ক্যামেরা দ্বারা ছবি তুলে আপলোড করুন। এখানে তোমাদের মোট পিরিয়ড হবে 216 পিরিয়ড। বিশেষ দ্রষ্টব্য হলো এই অধ্যায়ের অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক ক্লাসের সম্পূর্ণকরণের অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে ব্যবহারিক ক্লাসের তত্ত্বীয় অংশ সম্পূর্ণ করা যেতে পারে। এখন তোমাদের এই সাবজেক্টের নম্বর বন্টন, ধারাবাহিক মূল্যায়ন আর চূড়ান্ত মূল্যায়ন মিলিয়ে এখানে 40 হবে ধারাবাহিক মূল্যায়ন, চূড়ান্ত মূল্যায়ন হলো 60। আর ধারাবাহিক মূল্যায়ন এখানে ফাইনাল থাকবে ব্যবহারিক, চূড়ান্ত থাকবে ব্যবহারিক। তো মোট হচ্ছে তোমাদের এই সাবজেক্টের উপর 200 নম্বর। চূড়ান্ত মূল্যায়ন তত্ত্বীয় প্রশ্নের মান বন্টন হলো এখানে তোমার 3টে বিভাগ থাকবে। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, খ বিভাগ হলো অতি সংক্ষিপ্ত, এটা সংক্ষিপ্ত হবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, আর গ বিভাগ থাকবে রচনামূলক প্রশ্নোত্তর। এখানে প্রথমে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকবে 20টি উত্তর দিতে হবে, এখানে 1 নম্বর করে থাকবে 20 নম্বর। খ বিভাগ থাকবে এটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 12টি দিতে হবে তোমাদেরকে, 2 নম্বর করে 10, যেখানে 20 নম্বর। গ বিভাগ থাকবে তোমাদের রচনামূলক 6টি, যেখানে 5টি প্রশ্ন দিতে হবে, এখানে তোমাদের 4 নাম্বার, 4 5 20 নাম্বার। এরপরে ধারাবাহিক মূল্যায়ন তত্ত্বীয় যেটা থাকবে বিবরণ, বর্ষমধ্য পরীক্ষা থাকবে 20 নম্বরে 50%। খ হলো ক্লাস টেস্ট 20%, কুইজ টেস্ট 10%, অ্যাসাইনমেন্ট 10%। বর্ষমধ্য পরীক্ষার পূর্বে ন্যূনতম 2টি টেস্ট এবং পরে 2টি টেস্ট হবে তোমাদের। এখানে থাকবে 8+4+4, এখানে হবে 16 নম্বর। আর তোমাদের উপস্থিতি 70% এর ঊর্ধ্বে আনুপাতিক হারে 10%, মানে 4 নম্বর। এই 16 20 নম্বর, এটা হলো তোমাদের কি ধারাবাহিক। চূড়ান্ত ব্যবহারিক মানে মূল্যায়ন ব্যবহারিক, সেটা সময় থাকবে 3 ঘন্টা, প্রশ্নের মান হবে 50। বর্ষমধ্য পরীক্ষার পূর্বে সম্পন্নকৃত অধ্যায়ে অংশ হতে 2টি জব এবং পরবর্তী সম্পন্ন অধ্যায় হতে 2টি জব, অর্থাৎ মোট 4টি জব নির্বাচন করে তার মধ্যে 2টি জব চূড়ান্ত পরীক্ষার উভয় অংশ হতে 1টি করে প্রতিটি শিক্ষার্থীকে একভাবে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে জবের নম্বর বিভাজন নিয়ম অনুসরণ করতে হবে। ধারাবাহিক মূল্যায়ন ব্যবহারিক, এখানে জব ক অনুসরণ 60%, জব 50%, এখানে মোট নম্বর হবে 6। প্রতি জবের এক্সপিরিয়েন্সের জন্য নির্ধারিত নম্বর হবে এখানে 10। এখানে পরিচ্ছন্নতা নিরাপত্তা অবলম্বন আর হলো বিপদ প্রস্তুতিকরণের 20 নম্বরে 2, মৌখিক পরীক্ষা থাকবে 2, মোট হলো 10 নম্বর টোটাল। একটা প্রশ্নের মধ্যে 10 নম্বর করে থাকবে। উদাহরণ ব্যবহারিক নম্বর 50 অনুষ্ঠিত মোট জব 16টি, মোট নম্বর হবে 16 × 50 হবে, এখানে ভাগ হলো 16 50। কোন শিক্ষার্থী 15টি জব সম্পন্ন করলে এক্ষেত্রে তার প্রাপ্ত নম্বর হবে 15 × 50 ভাগ 16 সমান হবে এই প্রায় 47 নম্বর। বিশেষ দ্রষ্টব্য, বর্ষমধ্য পরীক্ষার পূর্বে ক্লাস টেস্ট এবং 2টি কুইজ টেস্ট এবং বর্ষমধ্য পরীক্ষার পরে 2টি ক্লাস টেস্ট ও 2টি কুইজ টেস্ট গ্রহণ করতে হবে। আর তোমাদের যে বইটি আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বাংলাদেশ কর্তৃক প্রকাশিত কর্মমুখী প্রকৌশল শিক্ষা 2 ভোকেশনাল 7ম শ্রেণী, এই বইটি তোমাদেরকে অনুসরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই বইয়ের প্রত্যেকটি চ্যাপ্টারের অনুসরণের প্রশ্নোত্তরগুলো ডিজিটাল এডুকেশন বাংলাদেশ এই চ্যানেলে তোমরা পাবে। এখানে খোঁজ করে দেখবে যে 7ম শ্রেণীর বিভিন্ন অনুশীলনের প্রশ্নোত্তরগুলো দেওয়া আছে। কেমন? তো তোমাদের সার্বিক মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে এবং তোমার পরীক্ষা ভালো করে এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।